এই ইউনাইটেড নেশনের মিস্টার ভোকার টার্ক কি করতে চলেছেন, আর্মিদের মধ্যে একটা ডিপ স্প্লিট, কোনোটাই মানে বাংলাদেশের নাগরিকের জন্য কিন্তু কোনো ভালো কথা হচ্ছে না। তবে একটা জিনিস, যতই আইএসআই প্ল্যান করুক, যতই ডিপস্টেট থাকুক, ভারত একটা রাষ্ট্র, আপনারা একটা রাষ্ট্র, আপনারা নিজেদের মধ্যে মারপিট করে মরেন, আপনারা নিজেরা যা ইচ্ছে তাই করেন। ভারত তো বন্ধু দেশ। আজকের দিনও দেখবেন দিল্লি থেকে আপনাদের সম্বন্ধে, আপনাদের বিরুদ্ধে একটি কথাও আমাদের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কেউ ইউজ করেনি, এবং যারা ইন্টেলেকচুয়াল পার্ট অফ বেঙ্গল অর ইন্ডিয়া তারাও আপনাদের সঙ্গে কোনো খারাপ কথা ইউজ করেনি। তবে আপনারা যেরকম ভাবে করছেন, এবং আপনাদের একটা খুব কম সংখ্যক মৌলবাদী শক্তি যেরকম ভাবে উঠে আসছে, এবং আইএসআই যেমন ভাবে ওদের ট্রেনিং দিচ্ছে, আপনাদের এই মৌলবাদী একটা খুব কম শক্তি, এদের পিঁপড়েই বলি আমি, যদি ট্রেনিং দিয়ে কোনো মতে যদি আপনারা ভারতের ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে কোনো ক্ষতির চিন্তাধারাও আপনাদের মধ্যে আসে, এটা থেকে বিরত থাকবেন। আমি বারবার বলি, ভারতকে যদি নাড়িয়ে কোনো সময় নাড়াতে চান, অথবা একটা ছোট্ট পিঁপড়ের মতন যদি কোনো জায়গায় আপনি কাটতে চান, তাহলে যেটা আসবে, কানমোলা তো খাবেন, একটা বড় চাঁটা খাবেন, কারণ আপনাদের মানে ভীষণ ছোট জায়গায় চাঁটা মারলে কিন্তু আপনারা নড়ে উঠবেন, সেটা থেকে বিরত থাকবেন। এই যে বাংলাদেশ কি এই মুহূর্তে, বাংলাদেশ বা পাকিস্তানও, তারা কি ভারতের সঙ্গে এই মুহূর্তে ওই সরাসরি এই ধরনের কোনো বদমাইশি করার কথা ভাবনা চিন্তা করবে? এটা একটা বড় প্রশ্ন। আর একটা হচ্ছে, যেরকম আপনি বলছিলেন, এই যে ডিপ স্টেট থিওরি, এগুলো কি ভারতের যে একটা স্থিতাবস্থা আছে, সেই স্থিতাবস্থাকে একটা নাড়িয়ে দেওয়ার একটা চেষ্টা, একটা প্রয়াস, সেই কারণেই কি এই ধরনের এই স্টেজগুলোকে তৈরি করা হচ্ছে? এই বাংলাদেশ ৭১ পর যাদের নতুন বন্ধু পেয়েছে, এই পাকিস্তান হঠাৎ এই লাস্ট ৮-৯ মাসে তাদের কোলে বসিয়েছে। এই পাকিস্তান কিন্তু ৪-৫ বছরে, বিগত ৪-৫ বছরে ভারতবর্ষ যে গলা নাড়িয়ে দিয়েছে, বালাকোট হোক, উড়ির পর যে ঘটনা ঘটেছে, এবং বিভিন্ন যে ওনাদের মানে এই পাকিস্তানের একটা ডিপ রোক স্টেটের যে বিভিন্ন মৌলবাদী সংগঠন, তাদের হেডকে কেউ না কেউ পাকিস্তানের সরজমিনে মাটিতে তাদের কিন্তু মেরে ফেলা হয়েছে, এবং বিভিন্ন, এবং ওখানে দেখুন বালুচের একটা বালুচ অথবা নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স অথবা পাকিস্তান অকুপাইড কাশ্মীর, তাদের এই লাস্ট ৪-৫ বছরে পাকিস্তানের ওপর যে একটা, আমি এই গণ অভ্যুত্থানই বলি, বালুচের নাগরিকদের গণ অভ্যুত্থান পাকিস্তানের বিরুদ্ধে, সেটা কেউ না কেউ তো ঘটিয়েছে। আমার মতে বাংলাদেশের এগুলো দেখে শিক্ষা পাওয়া উচিত, যে পাকিস্তানের মতন একটি রাষ্ট্রকে, যারা নিজেদের খুব মিলিটারিলি পাওয়ারফুল বলে, তাদের বিগত ৪-৫ বছরের যা অবস্থা হয়েছে, তাদের আটা কেনার পয়সা নেই নাগরিকদের, তাদের মধ্যে একটা সিভিল ডিসওবিডিয়েন্স চলছে, তাদের সামরিক বাহিনী এই বালুচের সংগঠন, বিভিন্ন সংগঠন থেকে থাপ্পড় খাচ্ছে দিনের পর দিন, পাখতুনদের কাছে থাপ্পড় খাচ্ছে। এমন পরিস্থিতি হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ছবি আসছে, সেখানে পাক সেনা দৌড়ে পালাচ্ছে, বাল্টিস্তান, তারপরে বালুচিস্তান, পাক অকুপাইড এই এলাকাগুলোয় ঢুকতে পারছে না। এবং রিসেন্ট সময়, দীপ্তাংশুদা, আপনার কথার জন্য আমি একটু ধরিয়ে দিই, সেটা হচ্ছে রিসেন্ট সময়ে আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, তিনি চ্যাথাম হাউসে, ব্রিটেনের চ্যাথাম হাউসে যখন একটা আলোচনা সভা চলছিল, সেই সময় বলছেন যে কাশ্মীর সমস্যা পুরোপুরি মিটে যাবে যখন পিওকে ভারতে অন্তর্ভুক্ত হবে। এই এক কথাতেই কিন্তু পাকিস্তানে হালচাল তৈরি হয়ে গেছে। একদম, এই পাকিস্তান অকুপাইড কাশ্মীর, আপনি দেখবেন অনেকে আমাদের থেকেই বলে, একটা মার্কারির পাড়া তোলার জন্য বলে যে আমরা পিওকে আমাদের নিতে হবে না। ভারতবর্ষ ইজ দ্য 5th লার্জেস্ট ইকোনমি, আমি বারবার বলি, ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট মিলিটারি পাওয়ার। তাকে গিয়ে পাকিস্তান, ছোট্ট দেশ, আর পাকিস্তান অকুপাইড কাশ্মীর তার থেকেও ছোট, তাকে নেওয়ার জন্য ভারতবর্ষ কিছু করতে হবে না, পিওকে নিজের থেকে চলে আসবে। এরম যেন বাংলাদেশে না হয়, যে আপনাদের এই যে নতুন বন্ধুদের খোপের মধ্যে পড়েছেন, আপনাদের যে একটা ছোট্ট দেশ, 18 কোটির দেশ, এটা যেন না ভেঙে পড়ে, বিভিন্নভাবে ভেঙে পড়ে। আপনারা দেখছেন আরাকান আর্মি, রাখাইন এরিয়া থেকে আরাকানরা ঢুকছে, এবং রাখাইন থেকে এবং বিভিন্ন জায়গা থেকে বলছে আমরা ভারতবর্ষের সঙ্গে এক হয়ে যেতে চাই, এবং ওরা যদি এক হয়, কক্সবাজার এবং চট্টগ্রাম যদি কেটে যায়, এবং এই সিলেটের দিকে যদি কেটে যায়, আপনাদের যদি 3-4টে পোর্শন কেটে যায়, তাহলে কি হবে? পাকিস্তান কি চাইছে যে বাংলাদেশকে বিভিন্নভাবে কেটে যাক? কারণ বাংলাদেশ তো 71-এ বাংলাদেশের নাগরিক পাকিস্তানের সাথে ছিল না, সেই রাগ হয়তো ছিল
ছিল এবং আপনাদের কাঁধের ওপর দিয়ে বন্দুক চালাচ্ছে। বাংলাদেশের নাগরিকের আজ এটা ভাবা উচিত যে এই নতুন বন্ধুকে কোলে নিয়ে নিজেরাই সর্বনাশা দরজা খুলে ঢোকাচ্ছেন কিনা। একদমই তাই। তো এটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত। আপনি দেখুন পাকিস্তানের পিওকে আজ না হলেও কালকে ভারতের সঙ্গে যোগ হতে চাইছে। ভুটান একদিকে ইকোনমিক্যালি পুরোটাই ভারতের ওপর নির্ভর এবং ভারতের সঙ্গে যোগাযোগের একটা কথা চলছে। ওদিকে রাখাইন এলাকার দিকে যেটা আরাকান আর্মি যে দিকটা থাকে মায়ানমারে, তারাও এই মণিপুর এবং মিজোরামের ওই সাইডে ভারতের সঙ্গে এক হয়ে যেতে চাইছে। বাংলাদেশের ওপর আমরা এটা ছেড়ে দিচ্ছি, বাংলাদেশ কিরমভাবে যাবে। আজকে ভারত নিজেদের থেকে করছে না বিস্তার, অন্যরা ভারতের সঙ্গে যোগ দিতে চাইছে। বাংলাদেশকে আমরা অন্য রাষ্ট্র হিসেবে দেখি, বন্ধু রাষ্ট্র হিসেবে দেখি। বাংলাদেশ আরও ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাক, গণতন্ত্রের মাধ্যম দিয়ে একটা সরকারকে নিয়ে আসুক, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, অথবা নতুন কোনো যদি ডেমোক্রেটিক ফর্মে যদি আসতে চায় আসুক। তবে অন্তর্বর্তী সরকার, ইউনিসেফ গভর্নমেন্ট, এটা একদম দুর্বৃত্তদের সরকার। মৌলবাদীরা হঠাৎ অক্সিজেন পেয়ে রাস্তায় নেমেছে, এই হিজবুত তাহরির আমরা দেখেছি। আপনি এই যে রাজনৈতিক দলগুলোর কথা বললেন, দেখুন যে কোনো জায়গায় একটা গণতান্ত্রিক পরিসর আসার জন্য একটা রাজনৈতিক দলের ক্ষমতায় আসাটা দরকার গণতান্ত্রিকভাবে। এবং দেখুন সম্প্রতি বাংলাদেশে আপনি জানেন জাতীয় নাগরিক পার্টি, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, হাসনাত, এদের এই ছাত্রদের যারা ছাত্র আন্দোলনে মুখ ছিল, তাদের একটা রাজনৈতিক দল। আপনার কি মনে হয় যে এই দলটা, যদিও এই দলটা এখনো পর্যন্ত, এই দলের নেতারা বলছেন যে এই মুহূর্তে নির্বাচন করার কোনো রকম জায়গা নেই, পরিস্থিতি নেই, নানান রকম সংস্কার দরকার, গণপরিষদের নাকি আমূল পরিবর্তন আনা দরকার, এবং সার্জিস আলম নামে এক মানে এই ছাত্র, হ্যাঁ তথাকথিত ছাত্র, সে তো বলছে যে শেখ হাসিনাকে শাস্তি না দেওয়া পর্যন্ত বাংলাদেশে যেন কেউ ভোটের কথা চিন্তাই না করে। আপনার কি মনে হয় যে এই রাজনৈতিক দল এরা মানে ক্ষমতায় যদি আসে বা রাজনৈতিকভাবে যদি এরা চলে আসে, তাহলে সেখানে গণতন্ত্র বিরাজ করবে? দেখুন, এই নাহিদ অথবা মাহফুজ আলম এরাই তো দাঁড়িয়েছিল আমাদের এই অন্তর্বর্তী সরকারের যিনি এখন হেড, ইউনিসের পাশে দাঁড়িয়েছিল ইউএসএ ক্লিন্টন ফাউন্ডেশনে যখন প্রোগ্রাম হচ্ছিল। তো এই গণ অভ্যুত্থানে তো এরাই মুখ ছিল এবং উনি তো বলেই দিলেন যে এটা কমপ্লিটলি স্টেজড, এটা অনেক দিন ধরে ওরা প্ল্যান করছেন। তো প্ল্যান করে যারা বাংলাদেশের সর্বনাশা ডেকে আনলো, তারা যদি বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনে, আমি নিশ্চিত তারা গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে না। এক তরফ থেকে, এটা আমার ব্যক্তিগত চিন্তাধারা, তারা এক তরফ থেকে এই মৌলবাদী শক্তিদের আরও চাড়া দেবে, জামাত শক্তিদের আরও চাড়া দেবে। আপনাকে এটাও বলে রাখি, জামাতের বহু লোক এই সময় কিন্তু চীনে নিয়ে গেছে, তাদের কিন্তু একটা ট্রেনিং দেওয়া হচ্ছে। জামাত একটা পুরো মানে ধর্মকে নিয়ে যারা ব্যবসা করে, তো সেই লোকদের চায়নায় নিয়ে গিয়ে তাদের কিছু ট্রেনিং দেওয়া হচ্ছে। কি ট্রেনিং সময় বলবে, তবে একটা 20-25 জনের টিম গেছে, তারা বিগত প্রায় 1.5 মাস চায়না ট্রেনিং চলছে।